আদম আলাইহিস সালামের ছেলে শীস আলাইহিস সালামের বংশধরই আমরা পৃথিবীতে বেশিরভাগ মানুষ। অন্য সন্তানদের অধিকাংশ সন্তানদের আওলাদরা বিলুপ্ত হয়ে গেছে, বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়েছে, বিভিন্ন আল্লাহ দ্রোহী কাজে লিপ্ত হওয়ার কারণে বহু জনগোষ্ঠী, ওই আওলাদদের জনগোষ্ঠী বেশিরভাগই আল্লাহ ধ্বংস করে দিছে। পৃথিবীতে যারা এখন টিকে আছে, আমরা যারা আছি, আমরা অধিকাংশই হলো হযরত শীস আলাইহিস সালামের বংশধর। ওনার কওমকে, গোত্রকে আল্লাহ বরকত দিয়েছেন। সারা পৃথিবীতে আদম আলাইহিস সালামের আওলাদ হিসেবে শীস পয়গম্বরের সন্তান বেশিরভাগ আমরা। তো এখন আপনারা যারা বলেন নূরের তৈরি হইলে খাওয়া দাওয়া লাগে না, খাইতে পারে না, বিয়ে শাদী হয় না, সন্তান জন্ম দেওয়া হয় না, তাইলে আপনারা আসলেন কোত্থেকে? আমরা তো ওই মায়ের গর্ভ থেকে আস্তে আস্তে আসছি যিনি জান্নাতি হুর, নূরের তৈরি। কথাটা বুঝছেননি আপনারা? যেই মায়ের গর্ভে থেকে শীস আলাইহিস সালামের স্ত্রী, তিনি তো জান্নাতি হুর, তিনি তো নূরের তৈরি। তিনার গর্ভ থেকেই তো আমরা এই পর্যন্ত আসছি। তাইলে আমাদের অস্তিত্বই প্রমাণ করে দিচ্ছে নূরের তৈরি হইলেও মানুষ জন্ম দেওয়া, খাওয়া দাওয়া করা, মানবীয় কাজ করা সম্ভব। এটা আল্লাহ চাইলে সম্ভব। সুবহানাল্লাহ। কথাটা কি ক্লিয়ার হয়েছে না আপনারা? যারা একতরফা কথা বলেন না নূরের তৈরি হলো এমনে না হেমনে না, ভাই এত প্রশ্ন করবেন না। বেশি পেশাল করবেন বনি ইসরায়েলের মতো পেশা করে যাবেন। বেশি প্রশ্ন ভালো না। সহজে মেনে নেন যে আমার দয়াল নবী নূর। আমার নবী কি নূর, নবীজির আপাতমস্তক নূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টাই আলাদা। আমরা যারা বলি যে নূরের তৈরি বললে দাম কমে যায় আর মাটির তৈরি বললে দাম বাড়ে, এবং যুক্তিও দেখায় যে আদম আলাইহিস সালাম মাটির তৈরি আর নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সেজদা করেছে, এখান থেকে বোঝা যায় মাটির দাম বেশি, নূরের দাম কম। এই যুক্তিটাই হলো একটা খুরা যুক্তি, অগ্রহণযোগ্য যুক্তি। মাটির দাম বেশি, নূরের দাম কম, এই যুক্তিটা ভুল, এই যুক্তি সঠিক না। আমি বুঝাই দিচ্ছি, যারা বলেন মাটির তৈরি হইলে দাম বেশি, তাদের কাছে প্রশ্ন করবেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দাম বেশি না আবু জাহেলের দাম বেশি? তাদেরকে প্রশ্ন করবেন। সৃষ্টিগতভাবে আবু বকর সিদ্দিক যেই সিস্টেমের সৃষ্টি, আবু জাহেলও একই সিস্টেমে সৃষ্টি, কিন্তু মর্যাদাগতভাবে আবু জাহেল আর আবু বকর সিদ্দিক কি এক সমান? বেশ কম হলো কিসে? দুইজন তো একরকমই সৃষ্টি। কথা বুঝতেছেন না আপনারা? বেশ কম হয়েছে কিসে? আবু বকর সিদ্দিকের ঈমান আছে, আবু জাহেলের ঈমান নাই। আবু বকর সিদ্দিকের ইসলাম মেনেছে, আবু জাহেল ইসলাম মানে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআন মেনেছে, তার ভিতরে কোরআন আছে, কিন্তু আবু জাহেলের ভিতরে কোরআন নাই। বেশ কম হয়েছে ঈমান, ইসলাম কোরআনে। আর আপনারা জানেন আল ঈমানু নূরুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুরআনু নূরুন। নূর থাকার কারণে আবু বকর সিদ্দিকের দাম বেশি, নূর না থাকার কারণে আবু জাহেলের কোনো দাম। বেশ কম হয় নূরে, মর্যাদার পার্থক্য হয় নূরে। সৃষ্টিগতভাবে মাদ্ধা কি এটা দিয়ে সম্মান বাড়ে নাই। হযরত আদম আলাইহিস সালামের সম্মান বেড়েছে দুই কারণে। এক নম্বরে, সমস্ত ফেরেশতাদের চেয়ে নবীদের মর্যাদা এমনিতেই বড়। সুবহানাল্লাহ। যারা নবী হয়, নবীদের মর্যাদা এমনিতেই সব ফেরেশতাদের চেয়ে বড় হয়। আর দ্বিতীয় কারণ হলো আদমের কপালে নূরে মুহাম্মাদি ছিল গো। ওই নূরে মুহাম্মাদির কারণে বাবা আদমের মর্যাদা আমার আল্লাহ আরো 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 বাড়াইয়া দিছে। এই হলো মূল হাকিকত। প্রিয় ভাই আমার, আমি চাঁদপুরের ছোট্ট একটা ছেলের মুখে একটা নাচ শরীফ বলতে শুনেছি, যেটা আমি মাঝে মধ্যে গুনগুনাইয়া গাই। নূরে মুজাসসাম লাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম। নূরে মুজাসসাম লাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই নূরের বিষয়গুলি আজকে
মাহফিলের নামের কারণে আমি এদিকে নিয়ে আসলাম আলোচনাটা। নামটা আমার নবীর নাম ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। এই নামের কারণে আজকে বহুদিন পরে নূরের আলোচনাটা সামান্য করলাম। এটা একটা সমুদ্রের আলোচনা। এখানে আমি অনেক দিন ধরে নূরের আলোচনা করি না, অনেক দিন পরে এই নামের বরকতে আজকে আমি এই সাবজেক্টটা নিয়ে কিছু আলোচনা করলাম। কারণ এই নামটা অনেক দামি নাম। এই নামে কনফারেন্স খুব কম হয়, খুব কম, আমার নজরে খুব কম পড়ে। কিন্তু দয়াল নবীর নামটাকে হাইলাইট করেছেন আপনারা, দয়াল নবীর ইজ্জতকে বড় করছেন, বা বড় করে আর নবীজির ইজ্জতকে তুলে ধরেছেন। আল্লাহ যেন আপনাদের ইজ্জতকে বড় করে দেয়, বলেন আমিন। সবাই বলেন আমিন। আসল বিষয় হলো, আমি এখানে আসার আগেও খবর পেয়েছি এই এলাকার মধ্যে অনেক অলি আল্লাহরা শুয়ে আছে, এই জমিনে বহুত অলি আল্লাহরা শুয়ে আছেন। তো এই কারণে আমি প্রথমেই চিকদাইর শরীফ বলেছি, এই জমিনটাকে ইজ্জত দিয়ে আমি নামটা উচ্চারণ করেছি। কেন শরীফ বললাম? এই জমিন আল্লাহর মায়ার বান্দারা শুয়ে আছে। শুনুন দাদু, আমাদের অনেক যুবক ভাইরা বলে এ এত শরীফ বলেন কেন? আমরা তো শরীফ বলি 4টি জায়গাকে, মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। এই আজমির শরীফ আর বাগদাদ শরীফ আর এই শরীফ ওই শরীফ, মাইজবান্ডার শরীফ, এগুলি কেন বলেন? এই প্রশ্নগুলি আমাদের অনেক ভাইদের মাথায় ঘুরপাক খায়। শোনো হে ভাই আমার, যদিও আমরা বলি মক্কা শরীফ, যদিও আমরা বলি মদিনা শরীফ, যদিও আমরা বলি কোরআন শরীফ, যদিও আমরা বলি হাদিস শরীফ, কিন্তু অরিজিনালি এই শব্দগুলোর সাথে শরীফ শব্দ নাই। বরং মক্কাতুল মুকাররমা, মক্কা মুকাররমা, এই হলো মক্কার সাথে অরিজিনাল শব্দ। আমরা বলি মদিনা শরীফ, কিন্তু অরিজিনাল হলো মদিনাতুল নবী, মদিনাতুল নবী বা মদিনাতুল মুনাওয়ারা। আমরা বলি কোরআন শরীফ, কিন্তু অরিজিনাল কোরআন শরীফ না, কোরআনুল করিম, কোরআনুল মজিদ, এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে। আমরা বলি হাদিস শরীফ, কিন্তু অরিজিনাল হাদিস শরীফ না, হাদিসুন নববী, হাদিসুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাংলাদেশে কালচার হয়ে গেছে আর কি, মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ বললে গুনাহ হবে না, কিন্তু অরিজিনালি এই 4টা নামের সাথে কোনোটাতেই শরীফ নাই, এগুলির সাথে আলাদা স্পেশাল শব্দ আছে। আমরা এই 4টা শব্দের পাশাপাশি আরও যত মর্যাদা মণ্ডিত জমিন আছে, স্পেশাল আল্লাহর মায়ার জমিন আছে, বরকতময় জমিন আছে, ওই জমিনগুলিকে আমরা শরীফ হিসেবে আখ্যায়িত করি সম্মান দিতে গিয়ে। ভাই আমার, তুমি কি জানো এই জমিনে এমন কিছু মানুষ আছে যারা মুমিনে কামিল, যাদের মর্যাদা আল্লাহর কাবা ঘরের চেয়েও আল্লাহর কাছে বেশি? ওই মানুষগুলাকে বলা হয় ওলিউল্লাহ, আল্লাহর ওলি। এই মানুষগুলির মর্যাদা সম্পর্কে তোমরা জানো? এমন কিছু মানুষ আছে যাদের চেহারার দিকে তাকায় থাকা আর 60 বছর নফল নামাজ পড়ার চেয়েও বেশি সওয়াব। আপনি 60 বছর নফল নামাজ পড়বেন, যত সওয়াব পাবেন এর চেয়ে ভালো বেশি সওয়াব পাবেন একজন মুমিন বান্দা যাকে আল্লাহ ভালোবাসে, আল্লাহর ওলি, তার চেহারার দিকে তাকায় থাকা। বলবেন হুজুর এটা কি দলিল আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, শেখ হাফেজ আবু শেখ ইস্পাহানি রহমতুল্লাহ আলাইহি এটা বর্ণনা করেছেন। আমার দয়াল নবীজির হাদিস অনেকগুলি আমাদের অনেকের জানা নাই। মনে রাখবেন, এই জমিনে 5টা জিনিস আছে, যে 5টা জিনিসের দিকে তাকিয়ে থাকলেও ইবাদত, তাকায় থাকলে সব হবে। 1 নম্বরে মায়ের চেহারা, মার চেহারার দিকে তাকায় থাকো। বাইহাকির শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন মারফু সূত্রে, প্রিয় নবীজি বলেন, সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায় রে, সাথে সাথে আমার আল্লাহ আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি 100 বার চেহারার দিকে তাকাই তাহলে কি হবে? প্রিয় নবীজি বললেন, 100 বার তাকাইলে 100টাই হজের সওয়াব আল্লাহ দিবে। মা আসেনি আপনাদের? মা আসেনি? মা আসেনি? এই মায়ের চেহারা অনেক দামি চেহারা। শোনো, কাবা ঘরের দিকে তাকাইলে হজের সওয়াব হবে, কোনো দলিল নাই, কিন্তু সওয়াব হবে, কিন্তু হজের সওয়াব হবে দলিল নাই। তোমার মা কালো হতে পারে, তোমার মা শ্যামলা হতে পারে, তোমার মা ফর্সা হোক, মা তো মাই, মায়ের চেহারা তো দামি, ওই চেহারা তাকাই থাকলে হজের সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বরে বাবার চেহারার দিকে তাকাইবেন,
জন্মদাতা বাবার চেহারার দিকে তাকায় থাইকো, ওই মায়ার নজরে যদি বাবার চেহারার দিকে তাকাও এটা ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। 3 নম্বরে পবিত্র কোরআনের মুসহাফ, কোরআনের পাণ্ডুলিপি, পৃষ্ঠা, আয়াত, পারা, সূরা এগুলির দিকে যদি নজর করেন, আমার দয়াল নবী বলেছেন এটাও আপনার ইবাদত। 4 নম্বরে কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফের দিকে নজর করবেন, কাবা ঘরের দিকে তাকায় থাকা ইবাদত। 5 নম্বর হলো ওয়ান নজরু ইলা ওয়াজহিল আলিমে ইবাদাতুন, আলেমের চেহারার দিকে চাইও। আমার নবীর ওয়ারিসদের চেহারার দিকে তাকায় থাইকো। দয়াল নবী বলছে নবীর ওয়ারিস যাই না আলেমদের চেহারার দিকে তাকাইলেও আমার আল্লাহ ইবাদত হিসেবে গণ্য করে দেয়। এই জিনিসগুলি অনেক দামি জিনিস, এগুলি মূল্যায়ন করবেন, দেখবেন এমনিতে আল্লাহ আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। যুবক ভাইয়েরা শোনো, আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমরা আগামী দিন এই বাংলা নয় সারা পৃথিবী আল্লাহ পাক তোমাদের দিয়ে চালাবে। তোমাদের আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত। কেমনে? তোমরা তোমাদের মা বাবা, তোমাদের মুরব্বী উস্তাদ যারা আছে তাদের প্রতি যত্নবান হও, শ্রদ্ধাশীল হও। ভাই, ও আমার কলিজার টুকরা ভাই, যুবক, তোমাদেরকে বলছি, মুরব্বী যারা আছে তাদেরকে সম্মান করো, যেন তোমাদের যারা পরবর্তী প্রজন্ম তারাও তোমাদেরকে সম্মান করে। তোমরা যদি তোমাদের মুরব্বীদেরকে ইজ্জত করো, তোমাদের পরবর্তী প্রজন্ম তোমাদেরকে ইজ্জত করবে। আর মুরব্বী বাবার আপনাদেরকে অনুরোধ করছি, ছোটদেরকে সবসময় ধমক দিবেন না। সবসময় ধমক দেওয়া ঠিক না। মাঝে মধ্যে ধমক দিবেন, মাঝে মধ্যে এই ছোট ছেলেদেরকে বুকের মধ্যে জড়ায় ধরে আদর করবেন, কপালে চুমা খাইবেন। শুনুন, শুধু সালাম দেওয়াই সুন্নত না, বাচ্চাদের কপালে চুমা খাওয়াও সুন্নত। এই সুন্নতটাও জারি করেন প্রত্যেক মুরব্বী বাবা। ছোট বাচ্চাদের দুষ্টামি করলে অথবা একটু ভালো কিছু কাজ করলে তাকে কাছে টান দিয়ে এনে আদর করে কপালে একটা চুমা খাবেন, এটা মদিনাওয়ালার সুন্নত, আল্লাহর হাবিবের সুন্নত। চুমা খাইয়া বলবেন দাদু কেমন আছো, বা আঙ্কেল কেমন আছো, আঙ্কেল তুমি কাজটা খুব সুন্দর করেছো, প্রশংসা করবেন তাদের। ছোট বাচ্চারা একটা কাজ করলে 2বার 3বার প্রশংসা করবেন, তখন তার মধ্যে ভালো কাজ করার স্পৃহা জন্মাবে। আর যদি কথায় কথা ধমক দেন, আপনার ধমকের কারণে সে অনেক ভালো কাজ থেকে দূরে সরে যাবে ভয়ে। মসজিদে গিয়ে যদি বাচ্চারা দুষ্টামিও করে, আপনাদের অনুরোধ করছি বাচ্চাদেরকে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দিবেন না। তারা দুষ্টামি করলেও তাদের আদর করবেন। মসজিদের ভিতরে দুষ্টামি করুক, তাও দেখবেন এই দুষ্টামি করতে করতে একদিন তারা প্রথম কাতারের মুসল্লি হবে ইনশাআল্লাহ। আপনি বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবা, বেয়াদবি নিবেন না। আপনি যখন এই বয়সে ছিলেন, ছোট বয়সে, আপনিও কিন্তু একটু দুষ্টুমি করেছেন। একেবারে যে ফেরেস্তার মতো বড় হয়েছেন তা নয়, আপনিও কিন্তু কম করেন নাই। তো এই জন্য আমার অনুরোধ, বাচ্চারা মসজিদে গেলে তাদেরকে আদর দিবেন, স্নেহ দিবেন। বেজার হচ্ছেন নাকি আপনারা? আদর দিবেন, ভালোবাসা দিবেন, পাশে দাঁড় করাবেন। হ্যাঁ, দুষ্টামি করলে করুক, তারপরও আদর করবেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আমাদের সন্তানেরা, আমাদের ছোট ভাইয়েরা মসজিদমুখী হোক, এটা আমরা চাই। এই যে দেখেন, চতুর্দিকে খেয়াল করে দেখেন, এই যে হিন্দুদের পূজা হইতেছে, পূজার মধ্যে মুসলমানের সংখ্যা কিন্তু একেবারে কম না। এই শিক্ষাটা আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। যারা মন্দির পাহারা দিচ্ছেন, যারা প্রশাসনের লোক না, আবার মন্দির পাহারা দিচ্ছেন, এদের ব্যাপারে আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী আছে। মন্দির পাহারা দিবে রাষ্ট্রের পক্ষ থেকে যারা প্রশাসনিক দায়িত্বে আছে তারা, তাদের জন্য এটা রাইট। আমরা মুসলমান হিসেবে ভিন্ন ধর্মীদের উপরে কোনোদিন কোনো আক্রমণ করব না। তাদের ধর্ম তাদের মতো পালন করার সুযোগ আমরা দিব, আমরা আক্রমণ করব না। কিন্তু আমাদের অবস্থান থেকে আমরা প্রশাসনিক দায়িত্বও নাই, কিন্তু লাঠিবান্ধা নিয়ে মূর্তি পাহারা দেওয়ার জন্য যে চলে যাচ্ছি, এই দৃশ্যটা হলো দয়াল নবীর ভবিষ্যৎবাণীর মধ্যে আছে। আপনি কিয়ামতের আলামত। আপনি কি কিয়ামতের আলামত? আপনি যে লাঠিবান্ধা নিয়ে মূর্তি পাহারা দিবেন, এই কথা আল্লাহ রসুল বলে গেছে 1450 বছর আগে। আপনি প্রশাসনের লোক হইলে কোনো আইব না, এটা দোষ হবে না। কিন্তু প্রশাসনের দায়িত্ব নাই, ক্ষমতা যাওয়ার আশায় বা কোনো একটা আশায় আপনি যদি মূর্তি পাহারা দিতে যান, তখন আপনি নিজেই কিয়ামতের আলামত। আপনার কথা আল্লাহ রসুল বলে গেছে। কিভাবে বলে গেছে? প্রিয় নবীজি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে উল্লেখ, আমার উম্মতের মাঝে এমন কিছু লোকের আবির্ভাব হবে, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান। আমার উম্মতের এই লোকগুলি মুসলমানদের উপরে প্রহার করবে, মুসলমানদেরকে আঘাত করবে, মারবে,
কিন্তু মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে, মূর্তি পূজকদেরকে আশ্রয় দিবে, তাদেরকে কিছুই বলবে না। এই বাস্তব চিত্রটা দেখেন, কত দরবারে আক্রমণ হলো, কত মাজার ভেঙে দিল, কত সুন্নি মুসলমানকে মারলো, পিটাইলো। জশ্নে জুলুস নবীর শানে ইয়া রাসূলুল্লাহ কেন বলে, নবীর শানে গজল গায়া জুলুস করে কেন? এই জন্য লাঠি দিয়া এমনকি আগুন লাগায়া পর্যন্ত সুন্নি মুসলমানদেরকে প্রহার করেছে, আঘাত করেছে, করেছে কিনা বলেন? অপোজিটে তারা তাদের দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য মূর্তির পাশে গিয়ে দাঁড়ায় গেছে। কেউ মন্দিরের পাশে দাঁড়াইয়া মূর্তি সামনে নিয়া গীতা পাঠ করা শুরু করেছে, কেউ আবার সেখানে রাধা কৃষ্ণের ওয়াজ শুরু করে দিয়েছে। কি আজীব ব্যাপার! এই যে কাহিনীগুলি, এগুলি যে তারা করবে, এটা 1450 বছর আগে দয়াল নবীজি বলে গেছে। এই জন্য আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, মুসলমান সন্তানদেরকে মসজিদমুখী করেন। মসজিদে বিরিয়ানি দিবেন, খিচুড়ি দিবেন, জিলাপি দিবেন, খেজুর দিবেন। প্রত্যেক জুমার দিনে কিছু না কিছু তাবারকের ব্যবস্থা আপনারা সবাই মিলে করবেন। অন্ততপক্ষে ছোট বাচ্চারা একটু জিলাপি আর একটু খেজুর পাবে, একটু বিরিয়ানি পাবে, একটু তবারক পাবে, এই আশাই হলো মসজিদমুখী হোক। আমার কথা বুঝতেছেন আপনারা? এরা তো আর আল্লাহ রসুল কিভাবে পাইতে হয় এখনো এটা শিখে নাই। তাদেরকে সেই জিনিসটা শেখানোর জন্যে ইমাম সাহেবের মোহতাজ করতে হবে, মসজিদমুখী করতে হবে। সেটার জন্য প্রতি সপ্তাহে কিছু তাবারকের আয়োজন করবেন। আপনারও তো মা বাবা দাদা দাদি কেউ না কেউ মারা গেছে, তাদের রুহানি শান্তির জন্য ইসালে সওয়াবের নিয়তে কিছু তাবারক মসজিদে দিবেন। এইভাবে আমাদের সন্তানরা মসজিদমুখী হোক। আমাদের সন্তানরা মন্দিরমুখী না, আমাদের সন্তানরা হবে মসজিদমুখী। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার কথাগুলি সম্পূর্ণ আপনাদের মনোপুত হবে কিনা জানি না। আমি এতক্ষণ তো নূর নিয়ে বলছি, এখন বাস্তব প্রেক্ষাপট নিয়ে কয়েকটা কথা বলি। খুবই কষ্ট লাগে এই বর্তমান প্রেক্ষাপট দেখে। একটা হাদিস আপনাদের শোনাচ্ছি। দাদু, দেশের পরিস্থিতিও ভালো না, সামনের সময়গুলি যা আসতেছে ভালো আসতেছে না। এখন যা খারাপ দেখছেন আরও সামনে খারাপ আসবে, এবং এই খারাপগুলির জন্য দায়ী কারা? আপনারা, আমরাই দায়ী। সমাজের মধ্যে দ্রব্যমূল্যের দাম কখন বাড়ে জানেন? জিনিসপত্রের দাম বাড়ে কখন? এটা কেন হয় জানেন? আমি রসুলের পাকের হাদিস থেকে আপনাদের শোনাচ্ছি। মানুষ যখন জাকাত দেওয়া কমিয়ে দিবে, জাকাত দেওয়া যখন মানুষ কমিয়ে দিবে, তখন আসমানি গজব হিসেবে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। আপনি দোষ দিতেছেন অমুক সরকার অমুক সরকার, আসলে না, সব আকাম আপনারা করতেছেন, এটার কর্মফল আপনারা পাচ্ছেন। জালিম সরকার কখন আসে জানেন? আমি কোন সরকারের বিরুদ্ধে বলছি না, আমি একটা কথার কথা বলছি। ধরেন একটা জালিম সরকার, জালিম সরকার কখন আসে জানেন? যখন মানুষ ওজনে কম দেয়। আপনি যখন মানুষকে ওজনে কম দিবেন, একটা জিনিস বিক্রি করতে গিয়ে জমিন কম দিতেছেন, ঠকাচ্ছেন, কোনো জিনিস বিক্রি করতে গিয়ে ওজনে কম দিচ্ছেন, তখন আল্লাহ তাআলা আপনাদের কপালে জালিম সরকার সেট করে দিবে। আপনি মনে করেন না যে অমুক দলে জালিম, না, আপনার আমার কর্মের ফসল এগুলো। আমাদের কর্ম ভালো হলে আল্লাহ আমাদের জমিনে বরকত দিবে। আজকের এই সারাদিনে শুনুন ওয়াজ, এগুলি এমন ওয়াজ যেগুলি আপনারা বুঝতে বেশি কষ্ট হবে না। আজকে সারাদিনে ফকিরকে 10টা টাকাও ভিক্ষা দেন নাই এমন বহু লোক আছে এখানে। কিন্তু উচিত ছিল সারাদিনে কিছু না কিছু অসহায় মানুষকে দান করা। প্রত্যেক দিন কিছু না কিছু দান করা উচিত। করলে কি হবে জানেন? প্রত্যেক দিন 10 টাকা 5 টাকা বা 1 মুঠ চাউল বা কিছু না কিছু দান করলে আপনার কি হবে? দান করলে আপনার যে অনাকাঙ্ক্ষিত রোগ বেমারগুলি হয়, ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে ফেলে, হঠাৎ এক জায়গায় আগুন লেগে একটা কাপড় পুড়ে গেছে, বিছানাটা চাদরটা পুড়ে গেছে, হঠাৎ আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, হঠাৎ একটা বাইসাইকেল এসে আপনার শরীরে লাগাই দিছে, মোটরসাইকেল লাগাই দিছে, অথবা আপনার অটো গাড়িটা একটা অস্বাভাবিক আচরণে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছেন। এই যে ছোটোখাটো বিপদগুলি, বালা মুসিবতগুলি যদি সামান্য সামান্য দান সৎকা করেন, তখন এগুলি অটোমেটিক আল্লাহ মাফ করে দেয়। আর যখন দেখবেন এই একটা রোগ আসতেছে, এই জ্বর হয়েছে কয়েকদিন আগে, এখন আপনার স্ত্রীর জ্বর উঠছে, আবার আপনার ছেলেটার একটা বিপদে বেড়ে গেছে, আবারই একটা মুসিবত, তখনই ধরে নেবেন আপনার দান সৎকাটা বন্ধ। বালা মুসিবত রোধ হওয়ার যে জিনিস, এটা আপনি বন্ধ করে রাখছেন। কথা বুঝছেন নি? না না, ওয়াজ কি বিরুদ্ধে যাইতেছে নাকি?
বালা মুসিবত যদি কমাইতে চান প্রত্যেক দিন কিছু না কিছু দান করেন। আবার আপনারা মনে করেন না যে কোনো ফকিরে আমারে বলছে যে তাদের পক্ষে ওয়াজ করার জন্য, ওরকম না। আমি একবার রাসূল পাকের হাদিস একেবারে আমার মতো করে আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই দিচ্ছি। প্রত্যেক দিন কিছু না কিছু দান করবেন। মহিলাদেরকে বলে রাখবেন, কেউ যদি এসে হাত পাতে ফকির, তাদেরকে যেন খালি না ফিরায়, কিছু না কিছু যেন দিয়া দেয়। এটা কোরআনের আদেশ। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি সাইল আসে আল্লাহ তাআলা নবীজিকে বলেন, হাবিব আপনি তাদেরকে ধমক দিয়েন না। মা বোনদেরকে বলে রাখবেন, পাড়া প্রতিবেশী যদি প্রয়োজন একটা প্লেট চায়, প্লেট অথবা দেখা গেছে দা কাটার জন্য দা চায়, অনেক সময় একটা সুই চায়, এরকম চায় কিনা ভাই? অনেক সময় দেখা গেছে 2 পট চাউল চায়, 1 কেজি চাউল চায়। এইভাবে যদি প্রতিবেশী কখনো কিছু আপনার কাছে চায়, আপনার স্ত্রীর কাছে চায়, তাহলে 100% ধরে রাখবেন আপনার সামনে একটা বিপদ আছে। ওই বিপদ কাটাইবার জন্য ও শিলা আপনার দুয়ারে পাঠাইছে। কথা বুঝছেন না আপনারা? বুঝছেন? আপনার প্রতিবেশী একজন এসে বলল যে ভাই সাহেব আপনার কুবাদাওটা দেন, কুড়ালটা দেন, খন্তাটা দেন, ভাই সাহেব আমার একটা সুই লাগবে। বা এক প্রতিবেশী আরেক প্রতিবেশী বোনের কাছে বলতো, আপা আমার একটু সুইটা দেন। কিছু একটা চাইলো, 1 কেজি চাউল চাইলো, একটু তরকারি, 2টা কাঁচামরিচ চাইলো। এই চাওয়ার সাথে সাথে আপনার ব্রেইনে ঢুকাবেন এইটাই যে আমার নিশ্চয়ই বালা মুসিবত আছে, আল্লাহ আমাকে বাঁচাইতে চাচ্ছে, তাড়াতাড়ি করে সসম্মানে তাকে এটা দিবেন। তাহলে দেখবেন সমাজে আল্লাহ রহমত পাবেন। এই ওয়াজটা একটু ভিন্ন ওয়াজ। আপনারা এই কথাগুলি মানলে দুনিয়াতেও লাভবান হবেন, আখিরাতেও লাভবান হয়ে যাবেন। আরেকটা কথা মনে রাখবেন, ছোট ছোট বিষয় খুব ডিপলি মনে রাখবেন। আপনি অনেক সময় তাড়াহুড়া করে দোকানদার থেকে কিছু জিনিস ক্রয় করেন, করতে গিয়ে দেখা যায় ব্যস্ততার কারণে কিংবা যে কোনো কারণে এটার পাওনাটা শোধ করেন না। এই সামান্য টাকার কারণে কিন্তু আপনি আবার বড় বিপদও পড়তে পারেন। যেমন আমি উদাহরণ হিসেবে একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি। ধরেন দোকানদার বাড়ির পাশে, আপনার বাড়িতে মেহমান আসছে, দৌড়ে গিয়ে বলছে আমার একটা মশার কয়েল দাও। তো মশার কয়েলের দাম আপনাদের এলাকায় কত? একটা 5 টাকা। তো 5 টাকার একটা মশার কয়েল আপনি দোকানদার থেকে নিয়ে আসলেন, বললেন যে আমি দিতেছি, আমি পরে দিতেছি। দোকানদার চিন্তা করলো ভাই সাহেব টাকাওয়ালা মানুষ, সম্মানী মানুষ, 5 টাকার জন্য চাপ দিলাম না, পরে দিবনে। তো পরে গেছেন, পকেটে টাকা নাই, অথবা লোকজনের সামনে 5টা টাকা কেমনে একজন সম্মানী মানুষের কাছে চায়? 5 টাকা এত মানুষের সামনে চাইলেও তো একটা লজ্জা। দেখা গেছে এই ধরনের কারণে আপনিও আর 5 টাকা দেওয়া হলো না, উনিও লোকলজ্জায় চাওয়া হলো না। এই 5 টাকা ঋণ রেখে আপনি মারা গেলেন। হাসরের ময়দানে কি হবে জানেন? আপনার আমলনামা মাফ হবে। অনেক সওয়াব আছে আপনার আমলনামায়। হজ করছেন, যাকাত দিচ্ছেন, দান সদকা করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজও পড়ছেন, তাসবিহ তাহলিল করছেন, কত নেকি আপনার। গুনাহও আছে। তো এত বিশাল নেকি থাকার কারণে ফেরেশতারা তো বলবে যে আপনি জান্নাতি, আপনি জান্নাতে যান। কিন্তু আপনি জান্নাতে যাওয়ার পথে ওই দোকানদার 5 টাকার দাবি নিয়ে আপনার সামনে দাঁড়াবে। আমার 5টা টাকা তো হাজী সাহেব দেন নাই, আমিও ভুলে গেছিলাম, আপনি তো দেন না, আমার টাকাটা দেন। এখন হাসরের ময়দানে টাকা দেওয়ার তার সুযোগ নাই। টাকা নিয়ে মরতে পারবেন? দেওয়ার সুযোগ নাই। আপনি কম্প্রোমাইজ করার ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই। সেখানে একটা রাস্তা আছে, সওয়াব দিতে পারবেন বিনিময়ে। 5 টাকার বিনিময়ে আপনার কাছে যদি বলে আপনার জীবনের 16 আনা আমলের 12 আনা আমাকে দিয়ে দেন, এই 5 টাকার বিনিময়ে যা চাইবে তা দিতে আপনি বাধ্য। ও আমার ভাই বাবারা, 5 টাকার মশার কয়েলের কারণে আপনার জিন্দেগির 100% আমলের মধ্যে 75% কিংবা 16 আনার মধ্যে 12 আনা আমল তাকে দিয়ে দিলেন। এখন তো সওয়াব কমে গেল, গুনাহ তো আছে। পুনরায় আপনার আমল নামায় মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে। ওই মাপ দেওয়ার পরে আগের মতো আর সওয়াব থাকবে না। হাজী সাহেব গো, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কত পরিশ্রম করে হজ করে আসলেন, যাকাত দিলেন বছরে বছরে, কত কষ্ট করে শীতকালে ওযু করে নামাজ পড়েছেন,
কত কষ্ট করে টাকা রোজগার করে জাকাত দিয়েছেন, দান সৎকা করেছেন, কিন্তু মাত্র 5 টাকার কারণে আপনার জীবনের এই মহামূল্যবান সম্পদ ময়দানে মাহশারে দোকানদারে নিয়ে যাবে। সেদিন আপনার মতো অসহায় আর কেউ হবে না। এত নেকি করার পরেও মাত্র 5 টাকার কারণে রিক্ত হস্তে, খালি হাতে, শূন্য হাতে জাহান্নামের দিকে রওনা দিতে হবে। আমার দাদু ভাইরা, ও যুবক ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে যাই, যদি কেউ এরকম পাওনা থাকে, এই পাওনা লইয়া মইরো না। বিপদে পড়ে যাবেন, কঠিন বিপদে পড়বেন, অসহায় হয়ে যাবেন। আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো ইমান আকিদার ওয়াজ সামান্য হলে করছি, এখন আমলের ওয়াজও তো দরকার আছে। শুধু একতরফা ওয়াজ করলে হবে না, সমাজ সংস্কারের কিছু ওয়াজ করতে হবে। এই ওয়াজগুলি এমন যেটা আমারও মানতে হবে, আমারও উপায় নাই, আমিও যদি ঋণ রেখে মারা যায়